Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ঠিকমতো লং ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, এই জন্য এখন লং ভিডিও এডিট করতে গেলেও খুব আলসেমি লাগে। যেমন এই ব্লগটা তো আরও কয়েকদিন আগেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আলসেমির কারণে এডিট করতে করতে এতদিন লাগিয়ে ফেললাম। যদিও যেমনটা করতে চেয়েছিলাম ওই রকম সুন্দর হয়নি আজকের ব্লগটা, তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে। সো কিপ ওয়াচিং। আর হ্যাঁ, আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব। তো ট্রেনে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলাম কক্সবাজার। এটা আমার ফার্স্ট কক্সবাজার ট্রিপ। এক্সামের মধ্যে কয়েকদিন ছুটি পেয়ে ফ্যামিলি নিয়ে চিল করতে আসছি, ভাবা যায়? তো কক্সবাজারে আমরা ছিলাম ফুয়াং ডমিনোজ রিসোর্টে। হোটেলটা আমার বেশ ভালো লেগেছে, রুমগুলোও খুব সুন্দর। ফ্রেশ হয়ে চলে এলাম নাস্তা করতে, তারপর চলে যাব বিচে। আচ্ছা, আপনাদের কোনটা বেশি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? আমার তো দুইটাই ভালো লাগে, অবশ্য পাহাড় ঝর্ণা এগুলো একটু বেশিই ভালো লাগে। অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করলাম, এখন চলে যাব লাঞ্চ করতে। খাওয়া দাওয়া করে আবার সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি পাতুয়া টেক বিচ। যাওয়ার পথে দুই সাইডের সিনারিগুলো যে কি সুন্দর, ইচ্ছা করছিল প্রত্যেকটা জায়গায় থামি, আর তাহলে তো আর গন্তব্যেই পৌঁছানো যাবে না। ফেরার পথে ইনানি বিচে একটু এলাম আমরা, আর প্যাশন ফ্রুট খেলাম। এই প্যাশন ফ্রুট মাখাটা যে এত মজা ছিল খেতে। রাতে কিছুক্ষণ বিচে বসে থেকে এখন ডিনার করতে চলে এলাম। কক্সবাজারে যেই কয়টা রেস্টুরেন্টেই খেয়েছি কোথাও মজা পাইনি, সব কিছুই চলে আর কি। সকাল সকাল রোদের মধ্যেই আবার হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরের হোটেলগুলোর খাবার ভালো না লাগলেও ফুয়াংয়ের ব্রেকফাস্ট আইটেমগুলো কিন্তু দারুণ লেগেছে, স্পেশালি তাদের মিক্সড সবজিটা, এটা খুবই মজা।
ব্রেকফাস্ট সেরে টিপটিপ বৃষ্টির মধ্যেই চলে গেলাম সাগরে ডুব দিতে। আমি আর ছোট ভাইয়া টানা 1-1.5 ঘন্টার মতো ভিজলাম। এখন একটু ফুচকা খাবো। ফুচকাটাও বেশ ভালোই লেগেছে। সমুদ্র পাড়ে এসে একটু শাড়ি পরে রং ঢং না করলে কি করে হয় বলেন? এই হোটেলের নাম দেখে মনে হচ্ছে না যে পুরান ঢাকার মজার মজার বিরিয়ানি, পোলাও এসব পাওয়া যাবে, কিন্তু এদের মোরগ পোলাওয়ের অবস্থাটা দেখেন। এটা কোন দেশের মোরগ পোলাও বলেন তো? দুপুরের পরে গিয়ে দেখি সাগরের পানি অনেক দূরে চলে গেছে। আমরা তো ওই গর্তের কয়েক হাত সামনে দাঁড়িয়েই ভিজেছিলাম, আর একটু পিছনে গেলেই একদম পরপারে চলে যেতাম। শাড়ি পরে কিছুক্ষণ ছবি টবি তুললাম। এখন আপনাদের একটু হোটেলটা ঘুরে দেখাই। অল্প একটুই দেখালাম, কারণ এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে। রেডি হয়ে নিলাম, এখন একটু হাঁটাহাঁটি আর একটু কেনাকাটা করতে যাব। ভিডিও করতে করতে ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল। হোটেলে এসে বসে বসে স্টোরেজটা একটু খালি করলাম। বাসায় ফেরা পর্যন্ত ভিডিও করতে হবে তো। এখন চলেন কি কি কেনাকাটা করলাম একটু দেখি আর একটু টেস্ট করি। আজ আমরা বাসায় ফিরে যাব, তাই খুব সকালে ঘুম থেকে উঠে আমি আর আম্মু মিলে একটু বিচে চলে এলাম। এই গাছগুলো নিয়ে নিলাম, বাসায় গিয়ে টবে লাগাবো। সকালে নাস্তা করে রেডি হয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চলে এলাম বাসায়। আমার পাখিটা খুব মিস করেছে আমাদের। ওকে নিয়ে যেতে পারিনি, কারণ ওনাকে কোথাও নিয়ে গেলেই খুব আতঙ্কের মধ্যে থাকে, আর কক্সবাজারে গিয়ে যদি হারিয়ে যেত তাহলে তো একদম শেষ। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ব্লগটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।